আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানেই বর্তমান আমাদের মুজিব বর্ষ পালিত হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুশি হবে যে সরকার ইতিমধ্যে ঘোষণা করছে যে 30 মার্চ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান একযোগে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এরই আলোকে তোমরা দুশ্চিন্তা করার কিছু নেই। যারা ফাঁকিবাজ তারাও চিন্তা করতেছে যে আসলে 30 তারিখে না খুললে আমাদের জন্য বেটার হবে। না, এটা চিন্তা করার মন মানসিকতা নষ্ট করে ফেলো বা মন মানসিকতা তৈরি করার কোনো দরকার নেই। তোমাদের 30 তারিখেই 30 মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এটার আপডেটটা হচ্ছে গতকালকে নিউজ 14 মার্চ 2021 গতকালকে নিউজ অনুযায়ী আমি তোমাদেরকে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সমন্বয় শাখার ওই সচিবালয়ে আলোচনা হয়েছে যে তোমাদের স্কুল কলেজ খুলবে 30 মার্চ। এখন এই সংক্রান্ত বিষয়ে একটা স্মারকনম দেওয়া হয়েছে এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে। সূত্র হচ্ছে, আমরা যে সূত্র থেকে আসলে তোমাদেরকে আমি আপডেটটা জানাচ্ছি সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের স্মারকনম থেকে তোমাদেরকে আমি অবহিত করতেছি। উপযুক্ত বিষয়ে ও সূত্রের প্রেক্ষিতে গত 27/2/2021 তারিখে মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় সভায় গৃহীত নিম্নোক্ত বিষয়সমূহ বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো। নাম্বার ওয়ান যে বিষয়টা ওইখানে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আগামী 30/3/2021 তারিখে সাধারণ মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে সকল সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। নাম্বার 2, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার যে বিষয়টা ওখানে আলোচনা হয়েছে। অর্থাৎ টিকা দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের 30/3/2021 তারিখের পূর্বে অর্থাৎ 30 মার্চের পূর্বে সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা রিলেটেড তাদের সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এরপরে নাম্বার 3 যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তা 30 মার্চের পূর্বে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমরা জানি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের প্রয়োজন আছে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে এখানে। এই বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রযোজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ মেরামতের কাজটা যারা গ্রহণ করবে বা মেরামত কাজটা যারা দায়ভার নেবে বা বহন করবে তাদের কথা বলা হয়েছে। নাম্বার 4, মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিকল্পনা মন্ত্রণালয় অধিদপ্তর কর্মকর্তা সহকারী বৃন্দ পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন। অর্থাৎ তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের 30 মার্চ ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এটার জন্য যে শিক্ষক যারা আছেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে 30 মার্চের পূর্বেই টিকা নিতে হবে। এরপরে স্থানীয় পর্যায়ে যারা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মনিটরিং করে থাকেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নির্দেশনামূলক শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলা খুঁটিনাটি যে বিষয়গুলা তারা মনিটরিং করে থাকেন ওই বিষয়গুলা ওখানে উপস্থাপন করবেন। অর্থাৎ তারা মনিটরিং করবে আসলে কি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কি শিক্ষা প্রতিষ্ঠান চলছে কিনা এই বিষয়গুলো দেখবে। নাম্বার 5 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের 60 কর্মদিবস অর্থাৎ 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে 60 দিন তোমাদের ক্লাস হবে এবং এসএসসি যারা আছে তাদের 80 কর্মদিবস অর্থাৎ তোমাদের 80 দিন ক্লাস অনুষ্ঠিত হবে। পাঠদান পূর্বক সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তোমাদের ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়ে গেছে।
এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং তোমরা এটা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা বিষয়ে নাম্বার কমানো হয় নাই, বরং অধ্যায় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, যেমন কি তোমাদের যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আদার সব অল সাবজেক্টের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে ওই সিলেবাসের আলোকে তোমাদের 100 মার্কস প্রত্যেকটা সাবজেক্ট 100 মার্কস এক্সাম হবে। ওই এক্সামের জন্য তোমরা ওইভাবে প্রিপারেশন নিবে, তোমরা চেষ্টা করবে সর্বোচ্চ ভালো করার জন্য। মনে রাখবে তোমাদের জন্য এটা একটা সুযোগ যাচ্ছে, ভালো রেজাল্ট করার এটা একটা সুযোগ যাচ্ছে। তো এই সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগাতে হবে। এই জন্য কি করতে হবে, বাসায় যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই ক্ষেত্রে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে সকল কোচিং সেন্টার আশেপাশে আছে বা তোমাদের আশেপাশে যে সকল শিক্ষক আছে তাদের সহযোগিতা নিতে পারো। পাশাপাশি তোমরা এবিসি কোচিং সেন্টারের কার্যক্রম ফলো করতে পারো, বা এবিসি কোচিং সেন্টারে আমাদের স্বনামধন্য শিক্ষক দ্বারা আমাদের এবিসি কোচিং সেন্টার পরিচালিত হয়ে থাকে। তোমরা ইতিমধ্যে জানো যে এবিসি কোচিং সেন্টারে সকল শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে, অর্থাৎ চলতেছে। তোমরা এবিসি কোচিং সেন্টারে নক করতে পারো। অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই আমরা তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি। এটা হলো আমাদের মূল বিষয়। আমি আমার শিক্ষার্থীদের আশ্বস্ত করতেছি, তোমরা নিশ্চিত থাকো ইনশাআল্লাহ 30 মার্চ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করবে। তোমরা মানসিকভাবে প্রিপারেশন নাও। তোমরা অনেকে ধারণা করতেছো যে ঈদের পরে হয়তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করবে না, এই চিন্তা ভাবনা মনে রাখা যাবে না। তোমাদের 30 মার্চে শিক্ষা প্রতিষ্ঠান করবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবে। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।